যাদের আছে তো আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো একটা জিনিস, আমরা কিন্তু এতদিন কাজ করছি সবকিছুই, ঠিক আছে, আমরা এতদিন ক্যাডে কাজ করছি, কিন্তু এই ক্যাডটা আমরা প্রিন্টের জন্য কিভাবে রেডি করবো, মানে পিডিএফ আকারে কিভাবে তৈরি করবো, এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। প্রিন্টের জন্য কিভাবে রেডি করবো এটা আমার জানা নাই। আচ্ছা, তার আগে একটা বলে রাখি, মানে প্ল্যান কাকে বলে এটা কি তোমাদের জানা আছে? প্ল্যান কাকে বলে? পরিকল্পনা। এটা তো তুমি মানে বাংলা অর্থ বললা। প্ল্যান মানে পরিকল্পনা, হচ্ছে বাংলা অর্থ বললা। আমরা যে এই জিনিসটাকে প্ল্যান বলতেছি, যে প্ল্যান করতে হবে, বিল্ডিং এর প্ল্যান করতে হবে, তো মানে এই জিনিসটা কাকে বলে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায়? তোমরা বলার আগে আমি এই জিনিসটা বলে দেই শুরুতে, সেটা হচ্ছে কি, প্ল্যান অর্থ হচ্ছে হরাইজন্টাল স্লাইস, ঠিক আছে। প্ল্যান কি? হরাইজন্টাল স্লাইস, মানে একটা ধরো যে বিল্ডিং আছে, এটা হচ্ছে কি, মানে হরাইজন্টালি এটাকে কাটে ফেললাম, ঠিক আছে। আর সেকশন মানে কি? ভার্টিক্যাল স্লাইস, ঠিক আছে। স্লাইস মানে কাটা, বা স্লাইসের মানে বিপরীত বা সমার্থক শব্দ যেটাকে বলা হয়, বিপরীত না সরি, সমার্থক শব্দ মানে কাটা, ঠিক আছে, কাট করা, কোনো কিছু কাট করা আর কি। তা আমরা যখন সেকশন করি সেটাকে কি করি? উলম্ব আকারে দেখি, মানে খাড়া ভাবে দেখি, তাই না? আর যখন আমরা প্ল্যান দেখি তখন এটা কি, মানে উপর থেকে দেখতেছি, তো এটা হচ্ছে হরাইজন্টালি স্লাইস, ঠিক আছে। এই হরাইজন্টালি এটাকে কাটে ফেলতেছে। হরাইজন্টাল আর ভার্টিক্যাল এটা জিনিস তো বুঝোই। হ্যালো, হরাইজন্টাল আর ভার্টিক্যাল এই জিনিস, দুটো জিনিস তো বুঝো, কোশ্চেনে জি অ্যান্সার ভাইয়া। দিবা। তো হরাইজন্টাল হচ্ছে কি, যেটা মানে ভূমি বরাবর, আর ভার্টিক্যাল যেটা হচ্ছে খাড়া, ঠিক আছে। তো আমরা এই বিল্ডিংটাকে কি করতেছি, যখন মানে ভূমি বরাবর কেটে ফেলতেছি, এটাকে বলা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে হরাইজন্টাল স্লাইস। আর যেটাকে খাড়া করে সেকশন করতেছি এটা হচ্ছে ভার্টিক্যাল স্লাইস, ঠিক আছে। তো যখন আমরা কাটে ফেলি তখন কি করি? ওয়ালের ক্ষেত্রে একটা টেক্সচার ব্যবহার করি না? টেক্সচার ব্যবহার করার পরে তো মানে সরি, টেক্সচার বলতেছি, হ্যাশ, তাই না? তো প্ল্যানের ক্ষেত্রে ওই হ্যাশই কিন্তু ইউজ করতে হয়, প্ল্যানের ক্ষেত্রেও ওই হ্যাশটা ইউজ করতে হয়। এটাতে আচ্ছা, এখানে হয়তো বা কোথাও কোনো একটা মিসিং আছে, আমি এটা সিলেক্ট করে দিয়ে এন্টার জিরো এন্টার সিলেক্ট। এই যে এই জায়গাতে সমস্যা আছে, এই জায়গাতে লাইন নিয়ে আমি ম্যাচ করে দিই, আমি এখানে ম্যাচ করি, এই যে হইলো, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, যদিও বা, ঠিক আছে। এটা তোমরা আর কি পরবর্তীতে যখন কাজ করবা ঠিক করে নিবা। বুঝতে পারছি কি আমি? জি ভাইয়া। হ্যাঁ। তো এই এরকম সবগুলোতেই দিতে হবে, অথবা মানে এরকম সবগুলোতেই দাও, অথবা তুমি কালার ইউজ করতে পারো, ঠিক আছে। এই আছে যে সলিড একটা কালার এখানে ইউজ করতে পারো, মানে একদম ব্ল্যাক কালার না দিয়ে কিছুটা অ্যাশ টাইপের কালার দিতে পারো, এরকম কিছুটা অ্যাশ কালার দিতে পারো, ঠিক আছে। যেটা দেওয়া আর কি, যেটা দিলে ভালো দেখায় সেটা আর কি। কিন্তু মানে একদম লাল আবার দেওয়া যাবে না, ঠিক আছে। মানে কালার ব্যবহারে খুব সচেতন হতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করি, কালার না দিয়ে আমরা আসলে কালার দেওয়াটা মানে যুক্তিযুক্ত না, হ্যাশ দেওয়াটা হচ্ছে যুক্তিযুক্ত। তো আমরা ভাইয়া হ্যাশটা শুধু দিয়ে, ওয়ালটাতে ব্যবহার করবো? হ্যাঁ হ্যাঁ, ওয়ালটাতে কাটা গেছে না, ওয়ালটা কাটা গেছে তো এই জন্য। তা বললাম শুধু ওয়ালটাতে ইউজ করবো এগুলা হুম, গুলা। জি জি, ওয়ালটাতে। তো আমি এটা দিয়ে নেই, ঠিক আছে। ওয়ালটাতে, তারপর কলামে কনক্রিটের হ্যাশ দিবা।
আর দুর্গা তোমার ইয়ে ছিল না, মানে কি বলে, ক্যাডের সমস্যা হয়েছিল, ঠিক করতে পারছো? হ্যাঁ জি বলেন। ক্যাডের সমস্যা, প্ল্যানে করতে- একটু সমস্যা হয়েছিল। ঠিক করতে পারছো? হ্যাঁ ঠিক করতে পারছি। কিভাবে? একটা টিউটোরিয়াল দেখলাম তো। ওইটা জাস্ট ইয়ে করলেই হয়ে যাইতো, তোমার কি বলে, একটা উইন্ডার ইনস্টল দিলেই, উইন্ডারটা তোমার হয়তো বা ইয়ে হয়ে গেছে, উইন্ডার ইনস্টল দিলে এটা হয়ে যেত, বুঝতে পারছো? ওই, জি বুঝতে পারছি। কি বলে, বর্ণাটা ঠিক করে দিলাম, সেদিন তো তোমাকে ফোন দিলাম, তুমি তো ছিলে না। এই যে মোটামুটি শেষ। আমি এটাকে ম্যাচ করে দিই, এটাকে ম্যাচ করে দিই, দেখলে দেখলে, ঠিক আছে। এখন কি হলো, ধর জাস্ট এটা আমি করলাম আর কি, ঠিক আছে। এটা এখন আমার মেইন কাজ ছিল কি আজকের, আমরা এতদিন প্ল্যান করছি, সব কাজকর্ম করছি, কিন্তু এটাকে আমাকে কি করতে হবে, প্রিন্টের জন্য রেডি করতে হবে, ঠিক আছে না, বা পিডিএফ আকারে তৈরি করতে হবে। এটার জন্য কি মানে কি করব, এটার জন্য আমার করার নিয়ে হচ্ছে, প্রত্যেকটারে কিন্তু এগুলা টেমপ্লেট থাকে, তুমি এখন যেই কোম্পানিতে কাজ করবা ওই কোম্পানি তোমাকে টেমপ্লেট দিয়ে দিবে, ঠিক আছে। এই আর কি, আমার কোনো কিছু না। এখন তুমি প্রিন্টটা, মানে ওই যখন টেমপ্লেট দিবে তখন টেমপ্লেটটাকে সম্পূর্ণটা ধরেই আর কি কাজ করবা। ধরো যে এরকম একটা বর্ডার থাকলো, এরকম একটা, মানে মানে এই বর্ডারের মধ্যে একটা টেমপ্লেট থাকবে, ঠিক আছে। এন্ড এটাকে সহ তোমাকে প্রিন্ট করতে হবে, এই আর কি জিনিসটা, ঠিক আছে। তো আমি প্রিন্ট করব কিভাবে, তো অটোক্যাডে কিন্তু প্রিন্ট নামে কোনো অপশন নাই, ঠিক আছে। অটোক্যাডে প্রিন্ট নামে কোনো অপশন নেই, অটোক্যাডে যেটা আছে সেটা হচ্ছে প্লট, ঠিক আছে। অটোক্যাডে যেটা আছে এটার নাম হচ্ছে প্লট। তো এটাকে, আচ্ছা প্লট আবার বলে কি জন্য, প্লট মানে হচ্ছে যে তোমার মনে করো যে যখন কোনো পেপার সাইজ, ঠিক আছে, যখন কোনো পেপার সাইজ স্বাভাবিকের থেকে অনেক বেশি বড় হয়ে যায়, তখন এটাকে বড় বড় মেশিন দিয়ে প্রিন্ট করা হয়, ঠিক আছে। প্রেসের মধ্যে, এই প্রেসে যে প্রিন্ট করা হয় যখন এটাকে প্লট বলা হয়, ঠিক আছে। ধরো যে A4 পেপার বা তোমার A3 পেপার, A5 পেপার, A5 এর উপর যখন চলে যাবে, তারপরে A1 পেপার, এই পেপার সাইজগুলোর উপর যখন মানে কাস্টমাইজ একটা পেপার সাইজ চলে আসবে, তখন এটা বলা হয় প্লট, ঠিক আছে। বুঝাইতে পারছি কথাটা? তো এই জন্য অটোক্যাডে কি নাই, মানে অটোক্যাডে যখন আমরা কোনো প্ল্যান করি, আমরা তো জাস্ট এমনি ছোটখাটো ইয়া করতেছি, কিন্তু প্রথম দিকে যে তখন যখন অটোক্যাডটা আবিষ্কার হয়, তখন কিন্তু বিশাল বড় বড় মাস্টার প্ল্যান করা লাগতো, ঠিক আছে। এক একটা মানে পেজ, অনেক বড় বড় পেজ, ঠিক আছে। আমাদের যে ড্রয়িং শিট গুলো ছিল, এগুলার থেকেও বড় বড় পেজ ছিল, প্রিন্ট করার লাগে। বা যখন আমরা পৌরসভার শিট জমা দিই, তখন কিন্তু ওই আমাদের যে ড্রয়িং শিট গুলো আছে, ড্রয়িং শিটের 2 থেকে 3 গুণ বড় এরকম পেজ জমা দেওয়ার লাগে রাজুকে, ঠিক আছে। ওগুলোকে ট্রেসিং বলা হয় আবার। ট্রেসিং তোমাদের এই সেমিস্টারে আছে, ট্রেসিং পেপার, ট্রেসিং পেপারে ড্রাফটিং করতে হবে কলম দিয়ে, ড্রাফটিং পেন দিয়ে। তো যাই হোক, তো এই যে এখানে একটা লেখা আছে দেখো, প্লট, ঠিক আছে, প্রিন্টের আইকন দেওয়া আছে, এটা হচ্ছে প্লট, ঠিক আছে। তো এর শর্টকাট কমান্ড হচ্ছে কি, পি ইন্টার, আছে, বা কন্ট্রোল পি দিলেও হবে, কন্ট্রোল বা PLOT, প্লট লিখলেও হবে, PLO দিয়ে ইন্টার দিলেও হবে। তো স্বাভাবিক যেভাবে প্রিন্টার সেট আপ আছে, কন্ট্রোল পি দিলেই হয়ে গেল, ঠিক আছে। দেওয়ার পরে এই যে লেখা আসছে, একটা ডায়লগ বক্স আসছে, প্লট মডেল, যে তুমি যে মডেলটাকে কাজ করতেছো এই যেটা হচ্ছে প্লট মডেল, ঠিক আছে। এখানে নাম আছে, তুমি নাম চাইলে নাম দিতে পারো, না চাইলে না দিতে পারো, সমস্যা নেই। এইদিকে কোনো কিছু করার দরকার নেই আপাতত,
এই দিকে আপাতত কোনো কিছু নেই, জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করো। এইখানে এই ভাইয়া যে নামটা কিভাবে অ্যাড করবো একটু দেখাই দিলে ভালো হতো। এখানে নাম টাম কোনো কিছুই করা লাগবে না, এখানে নাম কিচ্ছু করা লাগবে না, এখানে হাতেই দেওয়ার লাগবে না। এইখানে কিন্তু একটাই অপশন, এখানে নাম দেওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে তুমি তো একবার এখান থেকে বাইরে হয়ে যাবা। এইখানে এর পরের কি অপশন হচ্ছে সেটা পরে দেখাচ্ছি একটু। এখান থেকে তুমি এই যে পেজ সেট আপ করে নিতে পারো, নাম যেহেতু বলতেছো এই যে এখানে অ্যাডে যাবা, অ্যাডে যাই নাম দিলাম যে আমাদের ফার্স্ট প্রজেক্ট, ধরো নাম দিই আমি ফার্স্ট প্রজেক্ট, এরকম করে নাম দিলা জাস্ট, ঠিক আছে, এই যে ফার্স্ট প্রজেক্ট দিয়ে নাম দিলা, ঠিক আছে। ওকে, এই আর কি, আহামরি কোনো কিছু না। এই যে লেখা উঠছে এটা কি ছিল, পেজ সেটআপে জাস্ট এতটুকু নাম, এতটুকু ডায়াগ্রাম, তারপর লেখা আছে প্রিন্টার এন্ড প্লটার, প্রিন্টার বা প্লটার। এই যে এখানে যাওয়ার পর তুমি পেজের সাইজ দিবা, ঠিক আছে। তো এখন এখানে পেজের সাইজ অনেক ধরনের আছে বা নাম আছে। তো এখন তুমি এখান থেকে যেটা কাজ করবা, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইটা করে দিবা, ঠিক আছে। মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা ক্লিক করবা, করার পরে এই যে প্লট টু ফাইল এটাতে আবার টিক দিবা না কখনো। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে কি দিবা, A4 পেপার দিবা, ঠিক আছে। এখন A4 পেপার আসলে না, এখানে কথা হচ্ছে তুমি মানে নর্মালি কোন পেজে আর কি জিনিসটাকে চেক করবা। ধরো যে তোমার একটা সিম্পল মানে 50 ফিট 100 ফিটের একটা প্ল্যান, ধরো যদি 50 ফিট বাই 100 ফিটের একটা প্ল্যান হয়, তখন কিন্তু তোমার প্রিন্ট দেওয়ার লাগবে, মনে করো যে A3 পেপারে বা তার থেকে বড় যেটা পেপার আছে। আর একটু জিনিস তোমাদের দেখাই দেয়, পেপার সাইজ, PAPER, ঠিক আছে, পেপার সাইজ। পেপার সাইজ দিয়ে যদি সার্চ দিই না, এই যে দেখো পেপারের কিন্তু নাম আসছে, বা ইমেজ আকারে যদি দেখো, এই যে দেখো আমাদের যে ড্রয়িং শিটটা আছে না, আমাদের যে ড্রয়িং শিটটা আছে পুরাটাই যেটা, ওটা সাইজ হচ্ছে A0, ঠিক আছে। ওটা সাইজ হচ্ছে এই যে A0 সাইজ, তারপরে A1, A2, A3, A4, A5, A7, ঠিক আছে, A6, A8, বুঝতে পারছো? এই যে জি দেখো, ভাইয়া। এটা আমি একটু সেভ করি, সেভ করলে ফিরে আসতেছে ইন্টারন্যাশনাল পেপার সাইজ। পেজ আসতেছে এখানে, এই যে দেখো পুরোটাই হচ্ছে A0, ঠিক আছে। আমাদের পুরো পেজটা A0। আমাদের যখন আমরা ড্রয়িং শিটটা কি করি, দুই ভাগ করি, তো যেটা পুরো পেজটা ওইটার নাম হচ্ছে A0 সাইজ। যখন হাফ করি তখন A1 হয়ে যায়, ঠিক আছে। মানে তোমরা একটু নিজে থেকে চিন্তা করো, যখন ওই হাফটাকে আবার হাফ করি তখন A2 হয়ে যায়, ঠিক আছে। তারপর ওই হাফটাকে আবার হাফ করলে A3 হয়ে যাবে। তারপর A4 তো পেপার জানো যেটা প্রিন্ট দেয় আমরা নর্মাল পেপার। আর A4 এর থেকে সামান্য একটু পেজ বড় আছে, সেটার নাম হচ্ছে লিগ্যাল সাইজ পেপার, ঠিক আছে। সামান্য একটু বড় থাকে, মানে হরাইজন্টাল মানে ভার্টিক্যালি বড় থাকে, ওটাকে হচ্ছে মানে ইলিগাল পেজ বলে, এই আর কি, ঠিক আছে। এই তো এখানে অনেকগুলো পেপার সাইজ আছে। এখন সচরাচর আমরা মানে নর্মাল যখন মানে আমরা ধরো যে 50 ফিট বা 30 ফিট 40 ফিট সিম্পল যে প্ল্যান গুলা করবো, এগুলো কিন্তু A4 পেপারে প্রিন্ট দিব, ঠিক আছে। আর যদি ওয়ার্কিং ড্রয়িং হয় তখন A3 পেপারে প্রিন্ট দেবো, এই আর কি, আমার কোনো কিছু না। তো আমরা সচরাচর এখানে কি করবো, A4 সিলেক্ট করে দিব। এখন তারপরে তোমার মনে করো যে যদি A3 তে প্রিন্ট দেওয়ার লাগে A3 তে দিবা, এই আর কি, ঠিক আছে। তো এই যে A4 আপাতত আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে, মানে এখানে তো আমি কি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করে দিছি, তোমাদের এখানে আমি যেহেতু সবসময় কাজ করি এখানে ওই জন্য লেখা উঠছে উইন্ডো, কিন্তু তোমাদের এখানে ডিসপ্লে লেখা উঠে থাকবে, ঠিক আছে। তোমাদের লেখা উঠে থাকবে ডিসপ্লে, এই যে তখন করে দিবে কি উইন্ডো, তখন এখানে আর কোনো ডায়াগ্রাম থাকে না, ডিসপ্লে থেকে উইন্ডো করে দিবে, দেওয়ার পর এরকম একটা ডায়াগ্রাম আসবে উইন্ডো। আর ফিট টু পেপার করে দিবা, এই জিনিসটাকে ফিট টু পেপার টিক দেওয়া থাকবে না, টিক দিয়ে দিবা ফিট টু পেপার। ফিট টু পেপার অর্থ যে তোমার যে এইখানে দেখতে পাবে যে এই ডায়ালগ বক্সটাতে, এই যে ডায়ালগ বক্সটা আছে না, এখানে তুমি দেখতে পাবা
যে কোথায় কতটুকু পেজটা যাচ্ছে। ফিট টু পেপার দিলে এখানে দেখাবে যে পেজটা একদম মানে এক্সাক্ট হয়ে গেছে। আবার এই যে এইটা তোমাদের টিক দেওয়া থাকবে না, সেন্টার টু দ্য প্লট, অনেক সময় পেজটা নড়াচড়া হয়ে যেতে পারে। ঠিক আছে, ধরো যে এখানে কত আছে 22, আমি ধরে দিলাম এটা 20 আর এটা দিলাম 10 দিলাম। ঠিক আছে, এটা সরি, এটা দিয়ে ভুল করছি। আমার এখানে একটু আবার সমস্যা আছে, মানে আমার এখানে বলতে কি অটোক্যাডের যে 22 ভার্সনটা এটাতে সমস্যা আছে। এই যে প্লট জব ইন প্রগ্রেস, মানে 22 ভার্সনটাতে অনেক কেন টাইম নেই প্লট করতে গেলে, দেখাচ্ছে এই যে অনেক সময় নিচ্ছে। ভুল কাজ করলাম, এই যে ইয়ে আসছে, এটা আমি ক্যান্সেল করে দিই। কি হলো এটা? আচ্ছা, অটোক্যাডটা আমি ক্লোজ করে দিই। এই 22 ভার্সনটা এই ঝামেলাটা কাটে না। তোমাদের আবার 16তে এটা ক্লিয়ারলি হয়ে যাবে, সমস্যা নেই। জাস্ট প্রিন্ট দিলেই প্রিন্টের ইয়ে চলে আসবে। ওপেন হবে আরেকবার। যতটুকু বুঝাইলাম ততটুকু কি বুঝছো? জি ভাইয়া জিম জিম যাই হোক, যেটাই হোক, যে কোনো একটা নিয়ে আর কি। ভালো, এটা আমার এরিয়া। এখন আমি কি হচ্ছে কন্ট্রোল পি তে গেলাম, এখানে তো নাম ছিল নাম, এখান থেকে কি দিলাম মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এখানে লেটার থেকে এ4 করে দিলাম। এই যে ডিসপ্লে আছে, ডিসপ্লে থেকে এটা গিয়ে দিলাম উইন্ডো। ঠিক আছে, উইন্ডো দেওয়ার পরে এই যে দেখো, এখানে যখন তুমি কি করবা উইন্ডো দিয়ে দিবা, উইন্ডো দেওয়ার পরে এরকম মানে সরাসরি তোমার এই যে স্ক্রিনে নিয়ে আসবা। স্ক্রিনে নিয়ে আসবে কি জন্য, যে প্রিন্ট করার জন্য কতটুকু জায়গা মানে প্রিন্ট করতে হচ্ছে সেটা দেখা দিতে বলতেছে। তো আমি যতটুকু জায়গায় প্রিন্ট করবো এই যে ফার্স্ট ক্লিক থেকে এই জায়গা পর্যন্ত সিলেক্ট করলাম। করার পরে এখানে সেন্টার, এই যে দেখো এখানে কি বলছে, এটা কিন্তু নিচে একটু ফাঁকা আছে, উপরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি কি করলাম সেন্টার টু দ্য প্লট। আর এই যে এই জায়গায় যদি সরাসরি করতে তাহলে এক জায়গায় আরেক জায়গায় চলা নড়ে যেত। ঠিক আছে, এখন এখানে কি আছে দেখো, একটা জিনিস খেয়াল করো, আমার এই প্ল্যানটা মানে যদি আমি এ4 পেপারের চিন্তা করি, ঠিক আছে, তাহলে দেখো এই সাইডটা একটু বড় আছে, এই সাইডটা আর এই সাইডটা একটু কম আছে। এইখানে আমরা সেই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, আমি যদি এখন প্রিভিউ দেখি, যে এখানে প্রিভিউ দেখি, এই যে খেয়াল করো, ঠিক আছে, পেপারটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তখন আমি এটা কাটে দিই, কাটে দেওয়ার পর এটা আমি যে পোর্ট্রেট করে দেই, এই যে দেখো পোর্ট্রেট করে দেওয়ার ফলে কি হলো, জিনিসটা ছোট হয়ে গেল প্ল্যানটা। বুঝতে পারছো, মানে পেজের সাথে অ্যাডজাস্ট হয় নাই। তাহলে আমি এইখানেই দেখতে পাচ্ছি, যদি পোর্ট্রেট করে দিই এই সেটে হয়েছে, লম্বা লম্বি আর প্রিন্ট হবে না, হরাইজন্টালি প্রিন্ট হবে। ল্যান্ডস্কেপ যখন দিই তখন মানে কি যা প্রিন্ট হবে ল্যান্ডস্কেপ অনুযায়ী এটা হরাইজন্টালি প্রিন্ট হবে। এতটুকু বুঝতে পারছি? জি ভাই, আমরা রাখবো কোনটা, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? আচ্ছা, রাখবা কোনটা? কোনটা রাখলে ভালো হবে তোমার মানে, মানে তোমার মনে কি বলে বলো দেখি। ভাইয়া যেটা মানে মাঝখানে ছিল ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট দেখা যায়, শুনো, মানে পুরা পেজে যেটা হয় না এটা তো ভালো ছিল। এই তো পুরা পেজেতে এখন হচ্ছে কথা হচ্ছে যখন তোমার যেটার সাথে যেটা ড্রয়িং অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, আবার জিনিসটা খেয়াল করো, ধরো আমার একটা অবজেক্ট এইরকম লম্বালম্বি আর একটা অবজেক্ট এইরকম, তাই না? একটা হরাইজন্টালি মানে লম্বালম্বি আছে আর একটা ভার্টিক্যালি লম্বালম্বি আছে। ঠিক আছে, কথাটা কিন্তু বুঝিও। এখন আমাকে দুইটাই প্রিন্ট করা লাগবে, তা আমি দেখো দুইটাই কিভাবে প্রিন্ট করতেছি। এই যে কন্ট্রোল কি দিলাম, এখানে একটা জিনিস খেয়াল করো, এ4 পেপার দেই, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এ4, সেন্টার টু দ্য প্লট, তারপরে এই যে ডিসপ্লে থেকে উইন্ডো দিলাম। এখন এই যে এইটা এতটুকু টানলাম। ঠিক আছে, এখন দেখো এটা যখন আমি ল্যান্ডস্কেপ দিছি
এখানে দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি এটাকে পোর্ট্রেট করে দিই তখন এইদিকে এদিক প্রিন্ট হবে। তুমি কি পেজটা বুঝতে পারতেছো? জি ভাইয়া। তা আমি এই যে ল্যান্ডস্কেপ দিলাম, এদিক প্রিন্ট হয়ে গেল। প্রিন্টের জন্য দেখাচ্ছে যে এই অনুযায়ী প্রিন্ট হবে, তার মানে পেজটা একদম পুরোপুরি ভাবে প্রিন্ট হবে হরাইজন্টালি। ঠিক আছে, এখন এটা কোনটা গেল? আমি এইটা প্রিন্টের ক্ষেত্রে বললাম। ওকে, এটা ক্যান্সেল করি। এখন আবার ডিসপ্লে থেকে উইন্ডো দেওয়ার পর এইটা আবার প্রিন্টের জন্য দিলাম। এখন একটা খেয়াল করো, সেন্টার টু দ্য প্লট সেন্টার করলাম, এটাও কিন্তু ল্যান্ডস্কেপ দিলাম, কিন্তু এটা ল্যান্ডস্কেপে নিল না। কেমন হয়ে যাচ্ছে? এটা আমি পোর্ট্রেট দিলাম, এই যে এখন দেখো পোর্ট্রেটে মিলে গেল। তার মানে আমি এখানে দিয়ে দেখবো যে কোনটার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে, যেটার সাথে অ্যাডজাস্ট হবে সেটা। বুঝতে পারছো? জি ভাইয়া। মাইক্রোসফট প্রিন্ট ভিডিও যে দেখা দিলাম, এই যে এখন দেখো অ্যাডজাস্ট হয়ে গেল। লেটার থেকে এরপর করে দিই, এই অ্যাডজাস্ট হয়ে গেল। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিটা কি ক্লিয়ার? বাকিটা কি জি ক্লিয়ার? ভাইয়া। ওকে, এখন দেখো এই প্ল্যানটা কন্ট্রোল পি দেই, সবকিছু রেডি করে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, লেটার থেকে এ4, সেন্টার টু দ্য প্লট, তারপরে এখানে যা আছে থাক, সমস্যা নেই। ডিসপ্লে থেকে ওই যে উইন্ডো যখন এলাম তখন প্রিন্ট করতে বলতেছে। ওকে, কারণ প্রিভিউ দেখি, প্রিভিউ কি দেখাচ্ছে আমার? এই যে সবকিছু ঠিকঠাক আছে, এখানে কালার প্রিন্ট হবে আমার। ঠিক আছে, এখন আমার মাউসের রাইট এখানে আমি যখন দেখতেছি হ্যাঁ আমার সবকিছুই ঠিকঠাক আছে, ঠিক আছে, তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে প্লট করলেই প্রিন্টের জন্য হবে। আর যদি তোমার সবকিছু ঠিকঠাক না থাকে, দেখতেছো যে এখানে কোনো কিছু একটা ভুল আছে বা হ্যান ত্যান হাবি যাবি কোনো সামথিং, এখানে ভুল সামথিং কি আছে দেখো। এই যে এই লাইনটা কি আছে একটু নিচে, আর এই লাইনটা মনে হচ্ছে উপরে আছে না? জি আছে ভাইয়া। কিনা? আছে। তো এখন যেহেতু আছে তাহলে আমি এটা কাটে দিলাম, দেওয়ার পর এটা ক্যান্সেল করে দিলাম। এখন এখানে যাই, যাওয়ার পর কি করবো? এই যে এটা সিলেক্ট করে ড্র অর্ডার, এই ড্র অর্ডারটা তো দেখাইছি, এই যে ব্যাক করে দিলাম। ড্র অর্ডার জি তো এর ভাইয়া। আগে শেখাইছি। এখন আবার জি আমি ভাইয়া। কন্ট্রোল পি তে গেলাম, যাওয়ার পর মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, লেটার থেকে এ4, এরপর থেকে এখান থেকে ডিসপ্লে থেকে উইন্ডো, এই মাথা থেকে এই মাথা দিলাম। এখন সেন্টার টু দ্য প্লট, প্রিভিউ, এই যে দেখো এখন কিন্তু আর নাই, নিচে চলে গেছে। বুঝতে পারছো? এই যে চলে গেছে। আমার ওকে, সবকিছু যেহেতু ডান আছে, তাহলে আমি কি করবো এখন? এই যে প্লট দিলাম, প্লট একটু আমার এখানে যে একটু আগে তোমাদের বললাম একটু লোড নেয়, তো লোড নিচ্ছে, নিক একটু সময় নেবে। প্লটটা কন্ট্রোল পি দিয়ে নিয়ে আসলেন? হ্যাঁ, কন্ট্রোল পি দিলেই হবে, কন্ট্রোল পি দিলেই হবে। যেভাবে প্রিন্টের জন্য কমান্ডে মানে কন্ট্রোল পি তে প্রিন্ট, এটা হচ্ছে সব মানে সেটিং এর মানে সব সফটওয়্যারের ক্ষেত্রে যেটা দিয়ে তুমি প্রিন্ট করতে যাবা। ঠিক আছে, এই যে দেখো প্রিন্টের জন্য ইয়ে আসলো পিডিএফ, এই যে লেখা আসবে পিডিএফ। ঠিক আছে, তো আমি জাস্ট ডেস্কটপে সেভ করি, এই যে পিডিএফ। এখানে পিডিএফ থাকার পর জাস্ট এখানে কি করবা? ফাইল নেম, তো ফাইল নেম যে কোনো একটা কিছু দিতে পারো। তো আমি এটা দিই ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যান জাস্ট দিলাম, দেওয়ার পর দিলাম পিডিএফ দিলাম। ঠিক আছে, তো পিডিএফ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যাই, এই যে এখানে যখন পিডিএফ কমপ্লিট হয়ে যাবে, upload and publish job complete লেখাটা উঠবে। ঠিক আছে, নো ইরো, জাস্ট ক্লোজ করে দাও এখান থেকে। দেওয়ার পর এখানে ডেস্কটপে যাই, কই ফ্লোর প্ল্যান, এই যে ফ্লোর প্ল্যান, ক্লিক করি, ফ্লোর প্ল্যান। ঠিক আছে, প্রিন্ট দিলে এরকম দেখাবে, একদম ক্লিয়ার প্রিন্ট আসবে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু আমার কি হয়েছে? কালার প্রিন্ট হয়েছে। এখন ধরো তোমাকে বলে যে এটা আমি কালার মানে ধরো যে তোমার এটা সাদা কালো প্রিন্ট দিতে হবে। ঠিক আছে, সাদা কালো প্রিন্ট দিতে হবে, সেক্ষেত্রে কি করবা? এখন দেখো কন্ট্রোল পি দিলাম আবারও, দেওয়ার পর কি আমি আবার এখানে নাম দিব, একবার ইয়ে সিলেক্ট করব, অনেকক্ষণ সময় লাগবে। তুমি জাস্ট এখানে নানে যাবা, যাওয়ার পর প্রিভিয়াস প্লট দিবা। প্রিভিয়াস প্লট ক্লিক করার সাথে সাথে আগে যেরকম প্রিন্টের সবকিছু ছিল সবকিছু চলে আসবে। যাওয়ার পর এই যে এখানে উইন্ডোতে ক্লিক করবা, করার পর এই যে যেটা প্রিন্ট করতে চাও আবার প্রিন্ট দিবা, এটা যাবা। এখন আমি কি বললাম যে আমি সাদা কালো প্রিন্ট করতে চাই, তাহলে এই যে এইখান থেকে যাবা, যাওয়ার পর লেখা আছে মনোক্রোম, এখানে নন আছে। এই দিকে আর কোনো কিন্তু নাড়াচাড়া করবে না, যা আছে তাই থাকবে, জাস্ট
এখান থেকে মনোক্রোম করে দিবা। অ্যাসাইন টু দ্য প্লট লেআউট, নো। ঠিক আছে, এখন এখানে প্রিভিউ দেখো, এই যে দেখো সাদা কালো চলে আসছে, সবকিছু সাদা কালো চলে আসছে না? এই এখন আবার এখান থেকে তুমি যদি প্লট দিতে চাও, ভাই মাঝখানটা আসলো না কেন? মাস্কুলারটা অন্য একটা লেয়ারে নেওয়া আছে, যেই লেয়ারটার সাথে এই প্লটের সাথে অ্যাডজাস্ট হয়নি, এই জন্য। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই যে প্লট দিয়ে দিলাম, এখন এটা এখন প্রিন্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এতটুকু বুঝছো? জি ভাইয়া। এখন এটা হচ্ছে পিডিএফ। এখন পিডিএফটাকে কি করবো আমরা, ইমেজ আকারে রেডি করব। ঠিক আছে, পিডিএফটা ইমেজ আকারে রেডি করব। তো ইমেজ আকারে মানে অটোক্যাড থেকেও কিন্তু ইমেজ আকারে রেডি করা যায়, ওটাও দেখাচ্ছে, ওটা একটা কমান্ড আছে। তো এখানে ফ্লোর প্ল্যান আমি দিলাম, ফ্লোর প্ল্যান দেওয়ার পর এখানে দিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট, বিএস দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, যাই হোক টাইম নিচ্ছে। এটা 2022 ভার্সনের শুধু সমস্যা, তোমরা দিবে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, যেভাবে দেখালাম ওইভাবে। এটা দেওয়ার পরে এখন তোমরা এটা ওপেন করো, ফ্লোর প্ল্যান বিএস, এই দেখো। ঠিক আছে, এই আমার কোনো কিছু নেই। এখন আমরা কি করব, অটোক্যাড থেকেও কিন্তু কি করা যায়, জেপিজি তৈরি করা যায়, কিন্তু সেটা ক্লিয়ার হয় না। ঠিক আছে, ছবি আকারে মানে ক্লিয়ার হয় না। তো তোমরা যখন ধরো যে তোমরা কিন্তু এতদিন কি করছো, স্ক্রিনশট আকারে মানে গ্রুপে পোস্ট করছো, তাই না? এখন থেকে যেটা করবা, ছবি আকারে পোস্ট করবা, সেটা দেখাই দিচ্ছি। তো এখানে মানে অটোক্যাডের ওই কমান্ডটাও দেখাই দেই তোমাদের সুবিধার্থে, যে ধরো যে তুমি এটাকে মানে ছবি আকারে আউট করবা বা দেখাবা, অটোক্যাড থেকেই ছবি তৈরি করবা। সেটা কিভাবে, এরকম করে জুম করে নিবা, তারপরে বা জেড ইন্টার দিবা, নেওয়ার পর যতটুকু দরকার এই যে জাস্ট সিলেক্ট করে দিলে অতটুকু কি হলো, উইন্ডোতে চলে আসলো। ঠিক আছে, তো এইখানে একটা কমান্ড আছে, নাম হচ্ছে জেপিইজি আউট। ঠিক আছে, জেপিইজি আউট, ও ইউটি, এই যে দেখো জেপিইজি আউট। ঠিক আছে, জেপিজি আউট। ঠিক আছে, আবার কমান্ডটা দেখো, জেপিজি আউট, শুধু জেপিজি লিখলেই আউট চলে আসবে। ঠিক আছে, জেপিজি আউট, তারপর ইন্টার দাও। ইন্টার দেওয়ার পরে যে এখানে দেখো নাম চলে আসছে, ডেস্কটপে দিলাম, এই যে জেপিজি আছে, আমার যে নামে ফাইলটা আছে ওই নামেই হবে, তুমি নাম চেঞ্জ করতে পারো। এই সেভ দিলা, কারণ এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই ইমেজটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির ইমেজ হলো না। ঠিক আছে, এই যে দেখো, এই যে এটাকে যখন জুম করতেছে তখন কিন্তু ফাটে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা ফাটে যাবে। তো এই জন্য আমরা কি করব, আমি ফটোশপটা ব্যবহার করব। বুঝতে পারছি? তাহলে যে তোমাকে কেউ বললো যে ক্যাট থেকে আমি জেপিজি তৈরি করার জন্য কমান্ড কি, বা কেউ বললো তোমার একটা কোনো কোশ্চেনে আসলো বা পরীক্ষায় আসলো বা কোনো একটা অ্যাসাইনমেন্ট দিছো, তখন কি করবে? তখন এই কমান্ডটা ইউজ করবা। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন দেখো, মানে আমি তোমাদেরকে এখন ফটোশপের এবং ক্যাডের যতটুকু দেখাবো ততটুকুই তোমরা প্র্যাকটিস করবা আমাদের আর্কিটেকচারাল কাজে। তোমরা অন্য কাজ জানলে জানতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি পারো তাহলে ঠিক আছে, গুড। কিন্তু আমি যতটুকু দেখাচ্ছি এর বাইরে তোমার মনে করো যে অন্য কোনো কিছু করতে যায় না, নাহলে কিন্তু মানে জগা খিচুড়ি হয়ে যাবে জিনিসটা। আগে জিনিসটা বুঝো, কয়েকদিন প্র্যাকটিস করো, তারপরে যাইও। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমি ইমেজ আকারে রেডি করব। ইমেজ আকারে রেডি করার জন্য আমরা যেমন অটোক্যাডে লেয়ার নিয়ে কাজ করছি, ফটোশপে কিন্তু লেয়ার নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো ফটোশপে আমি কি করবো, যে ফ্লোর প্ল্যানটা যেটা আছে জাস্ট এইটা কি করব, এটা জাস্ট টানে আনে, তুমি ফটোশপটা ওপেন করে রাখলা, ফটোশপটা ওপেন করে এই যে জাস্ট ফ্লোর প্ল্যান যেই ফাইলটা আনবা ওইটা টানে আনে এখানে জাস্ট ফটোশপের কাছে নিয়ে আনলেই এই যে ফাঁকা জায়গাতে এখানে ছাড়ে দিবা। তা আমি এটা কি নিয়ে আসছি, পিডিএফ নিয়ে আসছি। তো পিডিএফটা যেহেতু নিয়ে আসছি, তাহলে ওটাকে কি করতে হবে, যে এখানে লেখা আছে থাম্বনেইল সাইজ, কি করব, ফিট টু পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আছে কি বাউন্ডারি বক্স, এই যে ক্রপ টু বাউন্ডারি বক্স দিয়ে কি করে দেবো, মিডিয়া বক্স করে দিব। ঠিক আছে, এই যে ফ্লোর প্ল্যান যা আছে তাই থাক, আর এখানে কোনো কিছু করার দরকার নাই, এইখানেও কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট ওকে দাও, শেষ। ঠিক আছে, জাস্ট ওকে দিলে শেষ। এই হচ্ছে এখন ইমেজ আকারে রেডি করবা কিভাবে।
তুমি এখন এখানে এই যে বাম পাশে লেয়ার নামে একটা অপশন আছে। লেয়ার যদি অপশন না থাকে, এই যে ইসেনশিয়াল থেকে এখানে অনেক ধরনের মানে ইয়ে থাকে, সেটিং থাকে, তোমরা এখান থেকে জাস্ট ইসেনশিয়াল করে দিবে। এই যে ডান পাশে ডায়ালগ বক্সটা থাকে, তারপরে এই যে এখানে লেয়ার আছে, লেয়ার থেকে কি করবা, এখানে এই যে নিউ লেয়ার আছে, এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করলে যে এই আইকনটা ডিলেটের পাশে, ঠিক আছে, এখানে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে কি করব, এই যে এডিটে যাব, এডিট পেজ, এডিট পেজে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে ফিল, এই ফিল করার পর এখানে দুইটা আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফরগ্রাউন্ড কালার। এখন তুমি কোন কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চাও, পিছনে কোন কালারটা দিতে চাও, বা এখানে যে কালার দেওয়া আছে কালার এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারবে, এই যে এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারবা। ওকে দিলে, দেওয়ার পরে যে এখান থেকে ওকে দাও, এই যে এখানে কালার চলে আসলো। এখন তোমার কি কালারটা ইমেজটাকে ঢাকাই ফেলছে, তাহলে এখন কি করা উচিত, এই যে জাস্ট এই কালারের লেয়ারটাকে এটাকে জাস্ট নিচে দাও, মানে যে উপরে থাকবে তাকেই প্রথমে দেখা যাবে, হিসাব শেষ। ঠিক আছে, এখন এই কালারের ব্যাকগ্রাউন্ডটা কি যে সচরাচর মানে হয় না, যে খারাপ দেখায়, তো আমরা কি করবো, সাদা কালারের ইউজ করব। এইখানে এই চোখটা বন্ধ করে দিলে ওটা আউট হয়ে যাবে। তুমি আবার এখানে চাইলে ফিল কালারে যাও, ফিল্টার সরি, এই যে এখানে ক্লিক করলাম, যাওয়ার পর এডিট থেকে ফিলে গেলাম, যাওয়ার পর এখান থেকে কালার কি দিবা, তুমি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারো বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, এই যে এইখানে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার মানে ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড মানে হচ্ছে উপরের আর ব্যাকগ্রাউন্ড মানে নিচের। ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে কিভাবে বুঝবা, এই যে এখানে দুইটা কালার আছে, তো এখানে এই যে উপরের যেটা বর্ডার হয়ে আছে এটা উপরের, আর নিচেরটা যেটা বর্ডার নাই ওটা হচ্ছে তোমার মনে করো যে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, নিচের। তা আমি এখন ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, ফরগ্রাউন্ড মানে উপরে উপরেরটা দিব না, ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে সাদা চলে আসলো। ও আমার এখানে একটা জাস্ট ভুলছে, সরি, আমি নতুন লেয়ার নেই নাই, কিন্তু নতুন লেয়ার নেওয়ার লাগবে, এই যে নতুন একটা লেয়ার নিলাম। এইটা আলাদা, লেয়ারটা আলাদাই নাম, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে, না মাউসে না, এখানে ডাবল ক্লিক করলেই জাস্ট চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, যে দাও ফ্লোর প্ল্যান লিখে দাও, দেওয়ার পর ইন্টার দাও, হয়ে গেল। এখন আমি এই লেয়ারটাতে সাদা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এই জাস্ট এডিটিং এ গেলাম, ফিল গেলাম, এডিট থেকে ফিলে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওকে, হোয়াইট আসলো। এখন এটাকে এর নিচে দিয়ে দিলাম, এর নিচে দেওয়ার পর এই যে হোয়াইট চলে আসলো। এখন এটা কি করব, এই যে এটা বন্ধ করে দিলাম, এখানে ছোট হয়ে গেল। ফাইলে যাও, ফাইল থেকে কি করব, সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পর তুমি যেখানে সেভ করবা দিবা, লোকেশন দিবা, দেওয়ার পর এখান থেকে এই যে সেভ ফাইল ট্যাব, এখান থেকে কি করে দিবা, জেপিইজি, জেপিইজি করে দেওয়ার পর এখন সেভ করো। ঠিক আছে, সেভ করার পর এখানে অপশন আসবে যে ইমেজটা অনেক হাই করতে যাচ্ছ না মিডিয়াম করতে চাচ্ছ, এখানে দেখাবে যে ফাইল সাইজ কতটুকু হচ্ছে এই যে এই জায়গাটাতে। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম করে দিলাম, ম্যাক্সিমাম মানে একদম বড়। ঠিক আছে, তারপর ওকে করে দিলাম, এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, একটু পরে সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। কই গেল ফ্লোর প্ল্যান, এই যে ফ্লোর প্ল্যান, হ্যাঁ এই যে ফ্লোর প্ল্যান। দেখো ইমেজ এখন আমি জুম করতেছি, ইমেজ কিন্তু আর ফাটতেছে না, বুঝতে পারছো? ভাইয়া, বলো। আমরা পোস্ট করার আগে ফটোশপ থেকে আগে এরকম করে নিব, তারপরে পোস্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলাই তোমরা আগে সবগুলাই যে এখন থেকে যেগুলা কি করবা, আগে পিডিএফ করবা, করার পর ওগুলাকে ইমেজ আকারে রূপান্তর করে তারপর পোস্ট করবা। এখন থেকে, এখন থেকে আর স্ক্রিনশট দিবা না, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আজকে কি আরো কাজ আগাবো না এই পর্যন্তই রাখবো? না ভাইয়া, এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু প্র্যাকটিস করো, বাদ বাকি যাদের যে ঝামেলাগুলো আছে প্ল্যানগুলো কমপ্লিট করে ফেলো। তাহলে কিন্তু আজকে স্ট্রাকচারাল ড্রয়িং কিন্তু শুরু করলাম না, আজকে জাস্ট মানে প্রিন্টিং ইস্যুটাই দেখাইলাম। ঠিক আছে, তোমরা ওইভাবে প্রিন্টিংটা বারবার একটু প্র্যাকটিস করো। কালকে আবার ক্লাস নিব প্রিন্টিং, মানে প্রিন্ট, যেহেতু প্রিন্টের কাজ খুব বেশি কঠিন না, কালকে আবার ক্লাস নিব। কালকে থেকে আমরা স্ট্রাকচার ড্রয়িং এ চলে যাব। আর বাদ বাকি যাদের কাজ আছে ক্যাডের টুলতে আছে সব পোস্ট করবা কিন্তু। ঠিক আছে, এখন মনে করো কি যত ফ্লোর প্ল্যান আছে ইয়ে আছে, যতগুলা কাজ করছো সবগুলো পিডিএফ করা, তারপর ইমেজ আকারে রেডি করে সবগুলো মানে ইয়া পোস্ট করবা। ঠিক আছে, জি ভাইয়া। তো ঠিক আছে, ভাইয়া, আমাকে যে একটা আগের একটা প্রজেক্ট দিয়েছিলেন তাহলে এরকম করে দিব। যা কাজ করছো সব
সবগুলাই কমপ্লিট আচ্ছা করে ভাইয়া। মানে যতটুকু কমপ্লিট হয়েছে সবগুলাই করবা, বাকিগুলো কমপ্লিট করে ফেলে ওইভাবে পোস্ট করবে এখন থেকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।